আরে জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করার চেষ্টা করো, কারণ বাচ্চাদের ভবিষ্যৎটা কিন্তু সব থেকে বেশি জরুরি। তাই এখানে মোদির দোষ দিয়ে লাভ নেই যে মোদির বাচ্চা কাচ্চা নেই, মোদির বিয়ে হয়নি, এসব ফালতু কথা বলে লাভ নেই। মোদির হিস্ট্রি আপনারা জানেন না। পোঁত লাল হচ্ছে, পুলিশ একেবারে সেটা ভেঙে দিচ্ছে। আপনাদের বোঝা উচিত যে আগের সরকার আর নেই, এবারে নতুন সরকার, তাই নতুন সরকারের নির্দেশিকা মেনে নেওয়াটাই ভালো। পুলিশ এবারে দাবাং স্টাইলে খেলছে, সেটা ভাঙা হচ্ছে। কিছু মানুষ এদেরকেই লেলিয়ে দিল মার খাওয়ার জন্য, সেটা ভাঙা, একেবারে সেটা ভাঙা হচ্ছে। বা বাংলাদেশে দীপু দাসের সঙ্গে যখন এরকম একটা ঘটনা ঘটে, তখন আপনারা কোথায় থাকেন? তখন তো আপনাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখি না যে কেন এমন হবে, ছেলেটার তো কোনো দোষ ছিল না। আর আজকে যখন আমাদের ইন্ডিয়ায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন, কোনো কিচ্ছু ঘটেনি, তার আগে থেকেই বাংলাদেশের কিছু সংগঠন প্রতিবাদ করছে, এই শুভেন্দু অধিকারী নাকি সবাইকে জয় শ্রীরাম বলতে বল। নমস্কার বন্ধুরা, গত 17ই মে রবিবার কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট এলাকায় একটা উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। আর সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া, লাঠিচার্জের যে খবরটা দেখেছো, এই উত্তপ্ত পরিবেশটা কেন তৈরি হলো তার দুটো কারণ ছিল। প্রথম কারণ, তিলজলাতে যে উচ্ছেদ অভিযানটা চালানো হয়েছিল গত সপ্তাহে কলকাতার তিলজলা এলাকায় একটি কারখানায় বিধ্বংসী আগুন লেগে যায়, 2জন শ্রমিকের মৃত্যু হয়। আর সেই কারণেই রাজ্য সরকারের নির্দেশে ওই এলাকার অবৈধ ও বিপজ্জনক নির্মাণ ভাঙার জন্য একটি বুলডোজার বা উচ্ছেদ চালানো হয়। তাতেও স্থানীয় যে এলাকাবাসীরা তারা প্রচুর প্রতিবাদ করে এবং বিক্ষোভ দেখায়। দ্বিতীয় কারণটা হচ্ছে, রাজ্যে নতুন সরকার আসার পর নিয়মের পালাবদল ঘটেছে। যেমন ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে রাস্তায় যানজট সৃষ্টি করে নামাজ পড়া, রাস্তা অবরোধ করে নামাজ পড়া বা ধর্মীয় জমায়েত করা এবং ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের কিছু প্রশাসনিক বিধিনিষেধ বা নির্দেশিকা জারি করা হয়। বিক্ষোভকারীদের দাবি নাকি তাদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা অভিযোগ প্রকাশ করেছেন। এবার দেখো, আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার পুলিশ যে বিক্ষোভ দেখাচ্ছে, লাঠিচার্জ করছে, তার কারণটা কি? পুলিশকে লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি করা হয়েছে। তো এই যে পুলিশরা যে মানে ভূমিকাটা নিয়েছে, সেই ভূমিকাটা দেখে অনেকেরই বেশ ভালো লাগছে। এখন তারা যে অ্যাকশনটা নিচ্ছে তাতে অনেক মানুষ সাধুবাদ জানিয়েছে। তবে দেখো, ধর্মীয় স্থানে যে লাউডস্পিকার সেটা একটু কম করতে বলা হয়েছে। তারপরে ওদিকে গোমাতাকে নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে, পুরোপুরি সেটা বন্ধ করতে বলা হয়নি, প্রকাশ্যে সেটাকে মানে বারণ করা হয়েছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তারপরে ওই যে রাস্তা অবরোধ করে নামাজ পড়া, এটাকে করতে মানা করা হয়েছে, যে কিছু ধর্মীয় আচার মানা হোক তাদের নিজের মতন করে, কিন্তু সরকারি নির্দেশিকা মেনে। আর এই যে আন্দোলনটা যখন দেখা যায় যে চরম পর্যায়ে চলে গেছে, পুলিশদের লক্ষ্য করে প্রশাসনিক যারা সিআরপিএফ বা পুলিশ, তাদেরকে টার্গেট করে যে ইট বৃষ্টি করা হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, এই মিছিলটা বা বিক্ষোভটার মধ্যে কোনো শান্তিপূর্ণতা ছিল না। আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে। তোমাদের মনে আছে কি জানি না, যখন শিক্ষার্থীদের যখন চাকরি চলে যায় বা এসএসসি বন্ধ হয়ে যায়, যে আন্দোলনটা করে দিনের পর দিন অনশন করে, তাদের মধ্যে কিন্তু শান্তিপূর্ণ ভোট চলছিল। কিন্তু কোথাও গিয়ে প্রশাসনিক পুলিশ তাদের ব্যথাটা বুঝতে পারেনি। যাই হোক, আশা করি এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতন তারা ঠিকঠাক পদক্ষেপ নেবে। আর এখন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর থেকে যে একটার পর একটা পদক্ষেপ নিয়েছেন, তাতে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি। অল্প কয়েকদিনের মধ্যে তিনি যা করে দেখিয়েছেন। তবে আমার মতে মনে হয় এই পুলিশগুলো আরও যদি সাধারণ মানুষের হয়ে আগেও কাজ করতেন ভালো হতো। হ্যাঁ, যখন পুলিশ প্রশাসনিক ভবন যখন কোনো স্টেপ নেবেন, সেটা ধর্ম দেখে নয়, সেটা যে কোনো মানুষের জন্য সমান প্রযোজ্য। হেলমেট কিন্তু রাস্তায় পরতে হবে, সেটা তোমার যে এলাকায় হোক না কেন। অনেকেই হেলমেট পরে না, কিন্তু হেলমেটটা সবারই পরা উচিত।
আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই মহিলা ইনি বলছেন যে মোদির নাকি বাচ্চা কাচ্চা নেই, তার বাচ্চার কি হবে। এখানে আমি একটা কথা বলি যে জন্ম নিয়ন্ত্রণটাও কিন্তু রাখা উচিত নিজেদের হাতে, সন্তানের ভবিষ্যৎ ভাবা উচিত। আমাদের রাজ্যে বা আমাদের ইন্ডিয়ায় যেভাবে জনসংখ্যা বেড়ে চলেছে, এটার একটা নিয়ম আনা উচিত যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই কিছু একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। আর এই যে অবৈধ কাগজপত্র নিয়ে অনেকে আছে, এটাও কিন্তু ঠিক নয়। এসআইআর নিয়ে অনেকেই বিরোধিতা করেছে, কিন্তু আমরা এমন খবরও অনেক দেখতে পেয়েছি যে অবৈধ কাগজপত্র নিয়ে অনেকে আছে। এই যেমন আমি একটা ছবি তুলে ধরছি, দেখো, ইনি নাকি বাংলাদেশি, অথচ তার নাকি আধার কার্ড, প্যান কার্ড সব রয়েছে। কি করে হয়? তো আগের সরকারেরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আর অনেকে বলছে আমাদের দুর্গাপুজোতে নাকি এই জিনিসগুলো হয়, কিন্তু আমাদের দুর্গাপুজোটা বছরে একবার করে হয়। আর আমরা যখন কোনো কিছু আন্দোলন করি সেটা শান্তিপূর্ণভাবে করি। যে কোনো আন্দোলন হওয়া উচিত শান্তিপূর্ণভাবে, কিন্তু এরকমভাবে প্রশাসনিককে ইট পাটকেল ছোড়া বা কোনো আক্রমণ করা, বিক্ষোভ দেখানো এইভাবে উচিত নয়। সন্তানের ভবিষ্যতের কথা না ভেবে, এই যে জন্ম নিয়ন্ত্রণের কথা না ভেবে এখন মোদির বাচ্চা কাচ্চা নেই এই নিয়ে এসব বলাটা যুক্তিযুক্ত নয়, এটাই আমার মনে হয়। তবে অবৈধ নির্মাণ যেটা আমরা নিউজ মিডিয়া এখন দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় 3 তলা বাড়ির কথা বলে 6 তলা বাড়ি উঠে যাচ্ছে। তারপরে অনেকে বলছে যে আমাদের সাথে শুধু এরকম করা হচ্ছে, অনেক মুসলিমরা ভাবছে। কিন্তু হাওড়া অঞ্চলে যেখানে দেখা গেছে যে বুলডোজার চালানো হয়েছে, সেখানে কিন্তু মুসলিম বেশি ছিল না, সেখানে কিন্তু বিহারিরা অনেকে ছিল, এরকম বিভিন্ন নিউজ মিডিয়ার তথ্য ঘেঁটে কিন্তু দেখা যাচ্ছে। তো সেখানে আমি বিভিন্ন জায়গায় কমেন্টে দেখছিলাম যে মুসলিমরাও বলছে যে হিন্দুরা নাকি ভোট দিয়ে এনেছে, তাদের উপরও বুলডোজার চললো, নিয়ে এবার বোঝ ঠালাপ। তাহলে এখানে বোঝা গেল যে অন্যায়। হাওড়া অঞ্চলটা যেভাবে নোংরায় ভরে থাকতো, যেভাবে জমায়েত হতো, আমাদের সাধারণ মানুষদের ঢুকতে কত অসুবিধা হতো। অনেকেই যানজটের সমস্যায় পড়তো, ঠিক মতন টাইমে ট্রেন ধরতে পারতো না। তো এটাও কিন্তু ভেবে দেখা উচিত। এটা কিন্তু শুধু মুসলিমদের ক্ষেত্রে হয়েছে বলে তা নয়। মাননীয় শুভেন্দু অধিকারী তিনি যে কটা পদক্ষেপ এখন পর্যন্ত নিলেন, তো সে কটা কিছুটা সমর্থন করাই যায়। যে পার্সারকা 7 পয়েন্ট অঞ্চলে এত নোংরা আবর্জনা ভরে থাকতো, চারদিকে প্লাস্টিক, তারপরে যেভাবে আমরা দেখতাম ড্রেনগুলোতে যেভাবে ময়লা আবর্জনা ভর্তি, জল পাস হতো না, ঠিক আছে? তো সেগুলোকেও আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে স্বচ্ছ ভারত স্বচ্ছ অভিযান চালাতেন তাহলে ভালো হতো। আজকে পুলিশকে ইট পাটকেল ছুটছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন, এটা কিন্তু ঠিক নয়। আর একটা কথা, এখানে ভারতে থাকতে গেলে ভারতের নিয়ম মতন চলতে হবে। যখন ইন্ডিয়া পাকিস্তানে খেলা হয় তখন অনেকেই পাকিস্তান জিন্দাবাদ করে। কেন? তাহলে পাকিস্তানে গিয়ে থাকো বা অন্য দেশে গিয়ে থাকো, কিন্তু ভারতে থাকতে গেলে, ভারতের খেয়ে পড়ে বাঁচতে গেলে ভারতের নিয়ম মতন চলতে হবে। তো এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে কাউকে ব্যক্তিগত আক্রমণ বা কোনো ধর্মকে ছোট করে কথা বলা উদ্দেশ্য আমার নয়, কিছু সত্যি কথা তুলে ধরলাম। চলো টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।